আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জিডিএস টিম। জিডিএস টিম থেকে আমি শামিম বলছিলাম। তো আমাদের জিডিএস টিম যে সকল মেম্বার আছেন, আপনাদের Z3X অ্যাকাউন্ট কষ্ট করে কিনতে হবে না। 30 ক্রেডিটের Z3X অ্যাকাউন্ট বর্তমান অনেক টাকা খরচ হয়, প্রায় 3000 আপ। তো আপনারা জাস্ট আমাদের কাছে গ্রুপে পোস্ট করলে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অ্যাকাউন্ট। আচ্ছা, অ্যাকাউন্ট দিয়ে মূলত আপনারা কি করবেন? যে সকল স্যামসাং সেট আপনার এমজি প্রবলেম নেটওয়ার্ক পায় না, যেমন এই সেটটার মডেল A125, এই সেটটার সমস্যা হচ্ছে এনজি প্রবলেম নেটওয়ার্ক পায় না। তো এই সেটগুলা জাস্ট ইমার্জেন্সি কল ফিক্স করতে হইলে সেটটা রুট করবেন, দেন আপনার Z3X এর সেটিং থেকে আমাদের কাছ থেকে অ্যাকাউন্ট নিয়ে লগ ইন করবেন এবং এই যে প্যাচ সার্টিফিকেট আছে, প্যাচ সার্টিফিকেটের রুট বলে যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। তো A125 ক্ষেত্রে প্রথমে আপনার সেটটা রিবুট নেবে। যখন আপনার রুট সার্টিফিকেট দিবেন তখন রিবুট নেওয়ার পরে আবার সেটটা আবার পুনরায় আবার অন হবে। দেন পুনরায় অন হওয়ার পরে আবার আপনার হচ্ছে সেটটা হচ্ছে প্যাচ সার্টিফিকেট রুট, এখানে ক্লিক করবেন এডিবি পাওয়ার পরে। তাহলে দেখবেন অটো আপনার সেটের বুট ফাইল যেটা IMG, এটা অটো রাইট হয়ে দেন আপনার কাজটি সমাধান হয়ে যাবে। তো সম্পূর্ণ টিউটোরিয়াল দেখলে আসলে এখানে বুঝে যাবেন। তারপরেও আমাদের ক্লাস আছে, ক্লাস দেখলে আরও সুন্দরভাবে বুঝতে পারবেন। কিন্তু এটা দেওয়ার কারণ হচ্ছে অনেক ভাই আসলে কনফিউজ থাকেন যে আসলে এই মডেলটি কি হবে কি না। তো এটা যখনই আমরা ক্লিয়ার করে দেব তখনই আপনাদের আর টেনশন হবে না। আর প্রথমবার যদি ওইভাবে ইরর আসে, ফোন রিবুট করে, অনেকেই মনে করতে পারেন যে আসলে কাজটি হবে কি না। অবশ্যই হবে। কিভাবে করবেন আমি সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাই দিচ্ছি। যেমন আমাদের সেটটি আবার পুনরায় রান হয়েছে। এখন আমরা আবার Z3X ওপেন করলাম, আমাদের অ্যাকাউন্ট অলরেডি দেওয়া আছে এবং আমরা প্যাচ সার্টিফিকেট রুটে ক্লিক করলাম। অবশ্যই IMEI চেঞ্জ করা অবৈধ, কিন্তু অরিজিনাল IMEI দিয়ে আপনার প্যাচ করা এটা অবৈধ না। তো অবশ্যই আপনার অরিজিনাল IMEI ফোনের পেছনে যেটা আছে অথবা ক্লায়েন্ট থেকে অরিজিনাল IMEI নিয়ে দেন তারপরে আপনার কাজ করবেন। তো দেখতে পাচ্ছেন আপনার Z3X থেকে বুট ফাইল ডাউনলোড হয়ে আপনার সেটে হচ্ছে ইমেজ ফাইল অলরেডি রাইট হচ্ছে। তো এইভাবে আপনার কাজটি করলে আপনার কোনো প্রকার সমস্যা হবে না। আর লেটেস্ট ফোন রুট করতে অনেকেই ফাইল ইউজ করে ফোন ব্রিক করে ফেলেন। আমাদের যে লেটেস্ট ক্লাস আছে ওইটা ফলো করলে আপনারা যে কোনো স্যামসাং সেট আপনারা ওই প্রসেসে রুট করতে পারবেন। আর যারা জিডিএস টিমে জয়েন হইতে চান, ভর্তি হইতে চান, তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। আমাদেরকে SMS এবং ভয়েস SMS দিলে আমাদেরকে পাবেন। কাজের ব্যস্ততায় এতজন নক করে, তো ওইভাবে আসলে ফোনে কথা বলে রেসপন্স করা যায় না, যেই কারণে হোয়াটসঅ্যাপে ভয়েস অথবা SMS দিবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের প্যাচ সার্টিফিকেট কমপ্লিট হয়ে গেল। আর প্যাচ হওয়ার পরে আমরা সাধারণত আমাদের মেম্বারদের ওই সেটিং থেকে আবার অ্যাকাউন্ট ডিফল্ট করে দিই। তো দেখা যাচ্ছে আমাদের যে সকল ট্রাস্টেড মেম্বার আছে, কাজের চাপে আমরা আপনাদেরকে লগ ইন করে দেব। আপনি নিজে নিজে এইভাবে কাজ করে কিভাবে আপনি এটা আবার ডিফল্ট করে দেবেন এটাও দেখাই দিচ্ছি। সেটিংয়ে যাবেন, যাওয়ার পরে যেটা করবেন এখান থেকে পাসওয়ার্ড এবং আপনার ইউজার যেটা আইডি ওটা কেটে দেবেন। কেটে দেওয়ার পরে যে অ্যাপ্লাই ডিফল্টে ক্লিক করবেন এবং রিস্টার্ট নাওতে ক্লিক করবেন, তাহলে হয়ে যাবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।